এই বাবা, কি হলো? তোর মা কখন থেকে তোকে ডাকছে, তোর কানে কি কোথা যায় না, না শুনতে পাস না কোনটো? সারা দিনটা পড়ে পড়ে শুয়ে আসিস ঘরটাতে, অল্প কাজ বাজের তো ধ্যান ধারণা করতে পারিস না? সেটাও করার ইচ্ছা থাকে না তোর? তুমি কি ভাবছো আমি কাজ খুঁজি না? না আমি কাজ খুঁজি নেই? আরে আমি কাজ খুঁজছি, আমি কাজ পেছি নাই তো আমি কি করবো? যদি কাজ আমি পেতাম তবে তো আমি করতাম, কিন্তু কাজই তো আমি পেছি নাই। ওই কাজ বেশি নেই, কাজ বেশি নেই, এগুলো তোর বন্ধু বান্ধব গুলাকে বলবি, শুনবে। ওই বাঙ্গালা ওরাই শুনবে। আমি তোর বাপ, তুই আমাকে আবার কি সময় চিনে গেলা? আমি জানি তো তুই কেন কাজ পেয়ে না। ভালো করে পড়াশোনাটা করবি, ভালো করে পড়বি, তবে তো তুই কাজটা পাবি। লেগ সারা বেগার সারা করে পড়াশোনা করেছিস, তাহলে কি আর কাজ পাস? এই রে বাবা ধরে ফেলেছে, এবারে কি বলা যায়, কি করা যায়? কি বলবো বাবাকে, কি বলবো? শুনো বাবা, ওই সব কোনো ব্যাপার নয়। তুমি কি করে বলছো যে আমি পড়ি নাই? তুমি জানো আমি ক্লাস যখন 10-এ পড়ি তখন আমার বয়স ছিল 15 বছর। আর নিউটন যে সূত্র লিখেছিল, সে কত বছর বয়সে সূত্রটা লিখেছিল বলতো? 26 বছর বয়সে। তো 26 বছর বছর বয়সে যখন ও সূত্রটা লেখে, আর ওই সূত্রটা আমি 15 বছর বয়সে মুখস্থ করে অঙ্ক করেছি, তাহলে তুমি চিন্তা করো আমি কিরকম পড়াশোনা করেছি, আমার পড়াশোনার লেভেলটা কতদূর চিন্তা করো। তুমি বুঝতে পারছো? তারপরে তুমি সেটা তো বাদ দাও, তুমি যে 26 বছর বয়সে আপেল গাছের নিষ্ঠতে বসেছিল, ও নিশ্চয় বেরোজগার ছিল বলেই তো বসেছিল। ও কাজ বাজ পায় নাই বলেই তো বাগান বাগান দিকে বসে পড়ে হাওয়া খেয়েছিল। আজকে আমার তো সেই একই কেস। তো আমাকেও তো মাঝে মাঝে বাগান দেখে যেতে, ওই জন্য এখন যাচ্ছি বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে মাঠে বসছি, যদি আমিও কোনো সূত্র বার করতে পারি। তুমি ভাবো যে আমি পড়াশোনা করি নাই, ওইটাই তুমি ভাবো। হ্যাঁ গো, ওর থেকে কম বয়সে আমি ওর সূত্র মুখস্থ করে ফেলেছি। কি করে বলছো আমি পড়াশোনা করি? শুয়োরের মাছ মারতে আসছো কেন?